জলসাঘর, সেটার গল্প না বললে অসম্পূর্ণ থাকে। এক জমিদার তার জমিদারি সমস্ত গেছে, মদ্যপান, বাইজি নৃত্য ইত্যাদি ইত্যাদি করে দিন কাটিয়েছেন এবং তার বেহিসাবি জীবনযাত্রার জন্য তিনি তার স্ত্রীকে হারিয়েছেন, একমাত্র ছেলে মারা গেছে, তবু তার দাপট যায়নি। অহংকারী এক জমিদার শেষ মুহূর্তে তার প্রতিবেশী আরেক জমিদার এক বাইজিকে নিয়ে আসবেন, তিনি ডাবল রেট দিয়ে তার বাড়িকে বন্ধক দিয়ে সেই নৃত্যশিল্পীকে নিয়ে আসবেন এবং তিনি একা সামনে হুকো খেতে খেতে, মানে তামাক খেতে খেতে সেটা দেখছেন। এবং ওই জমিদারকেও তিনি নিমন্ত্রণ করেছিলেন এবং তিনি যখন পয়সাটা ছুটতে যাবেন তখন লাঠি দিয়ে তার হাতটাকে আটকে বললেন যে এটা আমার অনুষ্ঠান, টাকা আমি দেব। এবং তিনি সেটা দেওয়ার পর তিনি একবারে নিঃস্ব হয়ে গেলেন। নিঃস্ব হওয়ার পর তিনি জমিদারি পোশাক পরে ঘোড়ায় করে টকবক করে যেতে যেতে একসময় তার ঘোড়াতেই মৃত্যু হল। একটা অদ্ভুত ব্যতিক্রমী গল্প এই জলসাঘর। এটা ছবি বিশ্বাস সারা বিশ্বের কেউ করতে পারতেন। এটা সত্যজিতের একটা বক্তব্য ছিল।